ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন যুবলীগ নেতা শফিকুল ইসলাম সরদারের ব্যবসা প্রতিষ্ঠানে গত ৫ আগস্ট বিএনপি নেতাকর্মীকে জড়িয়ে অগ্নিসংযোগ লুটপাটের মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। শনিবার সকালে ইউনিয়ন বিএনপি স্থানীয় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের চোখে পড়লে তারা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। শফিকুল ইসলাম সরদার ছিলেন ত্রিশাল উপজেলার থানা যুবলীগের সহসভাপতি ও বৈলর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি ভূমিদস্যু হিসেবে এলাকায় বেশ পরিচিত। আওয়ামী লীগের আমলে বৈলর বাজারে জোরপূর্ব জায়গা দখল করে প্রায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার হাত থেকে রেহাই পায়নি তার আপন দুই চাচাও। তাদের ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ দখল করে আছে বলে জানান তারা। ৫ তারিখে এখানে কোনো অগ্নিসংযোগ বা কোনো ধরনের হিংসতা এখানে প্রদর্শিত হয় নাই। আমার ছেলে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে মাওনায় বিজিবির গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। আমি এখন যে ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছি এই ঘরটার প্রকৃত মালিক আমি। দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক এই ঘরটা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি দখল করে রাখছে। শফি আমার হুদ্দর ২২টা বড় ভাইয়ের করে ভাই এই যে ৫ তারিখ আর এটা লুটপাট এটা করছে, এটা সব মিথ্যা কথা, এটা কিছু হয় নাই। এটা সব সাকল্য মিথ্যা কথা। আমার একটা গড় দখল করে আসে খুদাই আমার খায় দূর করিয়া আমার কালো সম্পত্তি আমি মালা করে ডির্গি পাইছি। আওয়ামী লীগ তার ক্ষমতা আছে তার এইটা থেকে দূর করিয়া খায়। আমি আমার জায়গাটা ফেরত চাই। বৈলর বাজারে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রতিদিন কোটি কোটি টাকা আমদানি রপ্তানি করা হয়। বিভিন্ন এলাকা থেকেও ব্যবসা করতে আসে এই বাজারে। তবে যুবলীগ নেতা শফিকুল ইসলাম সরদারকে মোটা অঙ্কের চাঁদা না দিয়ে কেউ ব্যবসা করার সাহস পেত না বলে জানান ব্যবসায়ীরা। নিজের সরদার সে এই বৈলরের মোড়ে যতগুলো ব্যবসায়ী আছে এখানে ছোট্ট একটা বাজারে কোটি কোটি টাকার ব্যবসা হয়। বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসা এখানে ব্যবসা করে। প্রত্যেকেই তাকে চাঁদা দিয়ে মাসিক তাকে একটা মান্থলি দিয়ে এখানে ব্যবসা করতে হচ্ছে। এই বৈলর মোড়া সে তার যে কয়টা স্থাপনা আছে সব সে মানুষের কাছে জোর জোর করে আদায় করে দিচ্ছে। একটা বৈধ টাকা দা সে ক্রয় করে নাই বা তার বাপ দাদার কোনো সম্পদ না। বোন জামাই শফিকুল ইসলাম সরদার যুবলীগের যিনি কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ভূমি দস্যু দখলকারী বিভিন্ন নামে সে অবহিত এবং প্রায় ২৮টি মামলার সে এক ধরনের ভাগীদার। এই পর্যায়ে এখানে ৫ তারিখে যে ঘটনা ঘটছে তার এখানে এটার সাথে কোনো মিল নেই। তাছাড়া এই জায়গাটার মধ্যে আমার বোনের মুখেও আমি এই ধরনের কোনো বাহিনী বাক্য শুনি নাই যে আমার স্বর্ণ অলঙ্কার আমার বাড়িঘর পুড়ে আছে। কারণ সে আমার বোন, তার কষ্ট থাকলে সে বাইকেই জানাবে, অবশ্যই জানাবে। নিজের অপকর্ম ঢাকতে গত ৫ আগস্ট শফিকুল ইসলাম সরদার তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগের একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে বৈলর ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে যে সংবাদটি প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা জানান বিএনপির নেতা কর্মীরা। উপজেলা যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম সরদার সে একজন ভূমিদস্যু, সে একজন মামলাবাজ। তার বিরুদ্ধে অতীতে এখন পর্যন্ত ২৭ থেকে ৩০টা মামলা তার বিরুদ্ধে এখনো রানিং। সে এমন কোন অপকর্ম করে নাই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আমাদের জনাব মতিন সরকারের আদেশে সে নির্দেশে সে এইসব কুকর্ম করে। ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই নির্দেশ ছিল ৩০ সালে যেন কোনো অগ্নিসংযোগ লুটতরাজ কেউ যেন কিছু না করতে পারে। সেটার প্রমাণ আপনারা আরো দেখতে পারবেন, খবর নিয়ে জানতে পারবেন থানায় যে ৩০ সালের থানাটাও আমাদের সুরক্ষিত ছিল। বিএনপির কোন লোক কোন লুটতরাজ অগ্নিসংযোগ বাড়িঘর ভাঙচুর কোনো কিছু এগুলা করে না। এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এগুলার কোনো ভিত্তি নাই। এটা ৫ আগস্টকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন, তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। তাই আমি বলে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির নামে একটা মিথ্যা বানোয়াট নিউজ করেছেন, আমি তো নিউজের তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আপনারা জানেন, আপনারা হয়তো বা এলাকা ঘুরে দেখেছেন যে এসবগুলো সবই একজন সন্ত্রাসী, সে ভূমিদস্যু, সে মানুষের জানমালের নিরাপত্তা
দিতে পারে নাই, সে দেশের মানুষের জানমালের অত্যাচার করেছেন। নিয়োগ বাণিজ্য, অন্যের জমি দখল, মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার তালিকা করে টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে শফিকুলের বিরুদ্ধে। তবে বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ককে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই নেতা। বিএনপির নেতা কর্মী বৈলর ইউনিয়ন, বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে যে গুজব এই যুবলীগের সহসভাপতি দিয়েছে মোবাইলে, তা সম্পূর্ণ মিথ্যা। এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই ছেলে, আপনি জেনে নেবেন, এই বৈলর ইউনিয়নের বৈলর মোড়ের প্রতিটি জায়গায় যে অত্যাচার করেছে তার সীমাহীন অত্যাচার। পরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় এলাকা ছাড়েন যুবলীগ নেতা শফিকুল ইসলাম, তাই তার সন্ধান পাওয়া যায়নি। সন্ত্রাসী ভূমিদস্যু যুবলীগ নেতা শফিকুল ইসলাম সর্দারকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা বিএনপি, স্থানীয় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের।